আসসালামু আলাইকুম। আজ আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স। এটি পদার্থবিজ্ঞানের ১৩তম অধ্যায়। ঠিক আছে? ওকে। তাহলে এই অধ্যায়ে আমরা কি কি শিখব? তেজস্ক্রিয়তা কি তা নিয়ে আলোচনা করব। আলফা বিটা গামা রশ্মির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ বর্ণনা করতে পারবো। অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্থক্য করতে পারবো। অর্ধপরিবাহী ও সমন্বিত বর্তনী ব্যাখ্যা করতে পারবো। মাইক্রোফোনস ও স্পিকারের কার্যক্রম ব্যাখ্যা করতে পারবো। নির্বাচিত যোগাযোগ প্রযুক্তি ডিভাইসের কার্যক্রমের মূলনীতি ব্যাখ্যা করতে পারবো। ইন্টারনেট এবং ইমেলের সাহায্যে যোগাযোগ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। তাহলে চলো দেরি না করে চলে আসি তেজস্ক্রিয়তা কি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটু রিডিং পড়ে নিই, তাই না? আচ্ছা, সো তেজস্ক্রিয়তা কি সেটা জানার জন্য আমাদের পুরো প্যারাটুকু পড়তে হবে, এবং আমরা তো সবাই জানি যে এমসিকিউ কিন্তু এই বইয়ের বাইরে আসবে না। সো আমাদের এই বইটা খুব ভালোভাবে আমাদের আয়ত্তে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা সবাই জানি একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, সেখানে থাকে প্রোটন এবং নিউট্রন। পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো কি ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে। তাহলে আমরা চাইলে একটা দেখে আসতে পারি যে অ্যাকচুয়ালি একটা পরমাণু কিভাবে কাজ করে, ওকে, বা পরমাণু দেখতে কেমন। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের কিন্তু পরমাণু আছে, অণুপরমাণু, ঠিক আছে? আমরা সহজ থেকে সহজ দেখে একটা নিচ্ছি। এখানে তো অনেকগুলো অপশন আছে, এটাই নেই। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পরমাণু, ঠিক আছে? তার দেখো এই যে পরমাণুর মাঝখানে যে লাল এবং নীল, এগুলো কি নিউট্রন এবং প্রোটন একসাথে, তাই না? আর এর চারপাশে সবুজ যে বলের মতো অংশগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কি ইলেকট্রন, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছি, নিউক্লিয়াসের ব্যাসার্ধ পরমাণুর ব্যাসার্ধ থেকে প্রায় লক্ষ গুণ ছোট। এই পুরোটা মিলে কিন্তু তোমার পরমাণু, কিন্তু এই পরমাণুর ভেতরে কিন্তু নিউক্লিয়াস। সো নিউক্লিয়াসের ব্যাসার্ধ যত হবে তার থেকে অনেক বেশি কিন্তু পরমাণুর ব্যাসার্ধ হবে। তার মানে কি পরমাণুর ব্যাসার্ধ বেশি আর নিউক্লিয়াসের ব্যাসার্ধ অনেক কম, ওকে? নিউক্লিয়াসের আকার খুবই ছোট হলে একটা পরমাণুর মূল ভরটি আসলে নিউক্লিয়াসের ভর। তার কারণ হলো ইলেকট্রনের ভর প্রোটন কিংবা নিউট্রনের ভর থেকে প্রায় 1800 গুণ কম। দেখো ব্যাসার্ধ যদিও পরমাণুর বড়, কিন্তু তোমার ইলেকট্রনের ভর কিন্তু অনেক কম। সেক্ষেত্রে তুলনা করে দেখা যায় যে প্রোটন কিংবা নিউট্রনের ভর কিন্তু ইলেকট্রন থেকে অনেক বেশি। সো এখান থেকে আমরা কিন্তু একটা এমসিকিউ পেতে পারি, ওকে? এমসিকিউটা হচ্ছে, এটা আমি একটু বাড়িয়ে দিই। ইলেকট্রনের ভর প্রোটন কিংবা নিউট্রনের ভর থেকে
1800 গুণ কম। ওকে, আচ্ছা। প্রোটন পজিটিভ চার্জযুক্ত ধনাত্মক আধান, তাই শুধু প্রোটন দিয়ে নিউক্লিয়াস তৈরি হতে পারে না। তাহলে প্রবল বিকর্ষণে প্রোটনগুলো কী হবে? ছিটকে যাবে। কারণ দেখো, পজিটিভ পজিটিভ কী করবে? বিকর্ষণ করবে, নেগেটিভ নেগেটিভও বিকর্ষণ করবে, অর্থাৎ একই ধর্ম বিশিষ্ট কিন্তু একজন একজনকে বিকর্ষণ করবে। ঠিক আছে, যদি শুধুমাত্র প্রোটন পজিটিভ থাকতো তাহলে কি থাকতো? যদি ইলেকট্রন না থাকতো তাহলে কি তারা পরস্পরকে বিকর্ষণ করে ছড়িয়ে ছিটিয়ে চলে যেত না? সেজন্য সেটাকে ব্যালেন্স করার জন্য কি করেছে? ইলেকট্রনটাকে তোমার নিয়ে এসেছে। ইলেকট্রনের যে নেগেটিভ আধান অর্থাৎ ঋণাত্মক আধানটা কি করে? ব্যালেন্সটা ঠিক রাখে। ওকে, সেজন্য নিউক্লিয়াসের ভেতরে প্রোটনের সাথে চার্জহীন নিউট্রনও থাকে এবং নিউট্রন আর প্রোটন মিলে প্রবল শক্তিশালী নিউক্লিয়ার বলের আকর্ষণে নিউক্লিয়াসগুলো স্থিতিশীল থাকতে পারে। সাধারণ হাইড্রোজেনের কেন্দ্রে একটি মাত্র প্রোটন থাকলেও বাড়তি একটি কিংবা দুটি নিউট্রন সহ হাইড্রোজেনের নিউক্লিয়াসও রয়েছে। নিউক্লিয়াসের ভেতরে প্রোটনের সংখ্যা বাড়ার সাথে সাথে সেখানে বা সেটাকে স্থিতিশীল রাখার জন্য নিউট্রনের সংখ্যাও বেড়ে যেতে পারে, কিন্তু তারপরও নিউক্লিয়াসের ভেতরে প্রোটনের সংখ্যা 82 অতিক্রম করার পর থেকে নিউক্লিয়াসগুলো অস্থিতিশীল হতে শুরু করে। অস্থিতিশীল নিউক্লিয়াসগুলো কোনো এক ধরনের বিকিরণ করে স্থিতিশীল হওয়ার চেষ্টা করে এবং এই প্রক্রিয়াকে আমরা কি বলি? তেজস্ক্রিয়তা বলি। নিউক্লিয়াসের ভেতর থেকে যে বিকিরণ বের হয়ে আসে সেটাকে তেজস্ক্রিয় রশ্মি বলে। আচ্ছা, তার মানে অ্যাকচুয়ালি তেজস্ক্রিয়তা অ্যাকচুয়ালি কি? এখানে বলা হয়েছে নিউক্লিয়াসের ভেতরের প্রোটনের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে সেটাকে স্থিতিশীল রাখার জন্য কি করবে? প্রোটনের সাথে কিন্তু নিউট্রনও আছে, কারণ আমরা কি জানি নিউক্লিয়াস শুধুমাত্র যে প্রোটন দিয়ে তৈরি এমনটা নয়, বা শুধুমাত্র যে নিউট্রন দিয়ে তৈরি এমনটা নয়, প্রোটন এবং নিউট্রন মিলে কিন্তু নিউক্লিয়াস তৈরি হয়। তাহলে প্রোটনের স্থিতিশীল অবস্থা ধরে রাখার জন্য নিউট্রনের সংখ্যাও কিন্তু বাড়তে থাকে, কিন্তু তারপরেও নিউক্লিয়াসের ভেতরে কি হয়? প্রোটনের সংখ্যা 82 অতিক্রম করার পর থেকে নিউক্লিয়াসগুলো অস্থিতিশীল হতে শুরু করে, মানে সে আর স্থিতিশীল থাকতে পারে না, স্থির থাকতে পারে না। এই অস্থিতিশীল নিউক্লিয়াসগুলো কোনো এক ধরনের বিকিরণ করে, মানে অনেক সময় তরঙ্গ আকারে, আমরা বলি না যে তরঙ্গ আকারে শক্তি বেরিয়ে আসে। অ্যাকচুয়ালি এই যে সে আর ধরে রাখতে পারছে না, সে যে স্থির থাকতে পারছে না, সেজন্য সে কী করবে? কিছু একটা বিকিরণ করে। সে মানে অতিরিক্ত স্থিতিশীল থাকার জন্য তার মধ্যে অতিরিক্ত যা কিছুই আছে, শক্তি বলো বা তরঙ্গ বলো, সেটা কি করে? সেটা বের করে দেয় যেন সে আবার স্থিতিশীল হতে পারে। এই যে পুরো প্রক্রিয়াটাকে বলছে তেজস্ক্রিয়তা। ঠিক আছে, এবং এই নিউক্লিয়াসের ভেতর থেকে এই যে আমি বললাম যে কিছু একটা বের হয়ে আসছে, সেটাকে বলছে তেজস্ক্রিয় রশ্মি। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, নিউক্লিয়াসের ভেতরে প্রোটনের সংখ্যা 82 অতিক্রম করলে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 82 থেকে বেশি, আমরা কি জানি প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যাকে কিন্তু পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা 82 থেকে বেশি যে নিউক্লিয়াসগুলো তেজস্ক্রিয় হয়ে থাকে তা নয়, অন্য পরমাণু নিউক্লিয়াসও তেজস্ক্রিয় হতে পারে। আমরা পরমাণুর শ্রেণীবিন্যাস করেছি তার ইলেকট্রন সংখ্যা দিয়ে, যেটা প্রোটন সংখ্যার সমান, অর্থাৎ যে কোনো একটা পরমাণুর যতগুলো ইলেকট্রন থাকবে ঠিক ততগুলো কি থাকবে? প্রোটন থাকবে। একটি মৌলের বাহ্যিক ধর্ম, প্রকৃতি, রাসায়নিক গুণাগুণ সব কিছু নির্ভর করে বাইরের ইলেকট্রনের শ্রেণীবিন্যাসের উপর। বাইরের ইলেকট্রন মানে কি? এই যে শেষ অরবিটালে, এই যে শেষ যে আমরা কক্ষপথ দেখতে পাচ্ছি, সেই কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে তার উপর নির্ভর করছে। ঠিক আছে, কাজেই কোনো একটি মৌলের পরমাণুতে তার ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সুনির্দিষ্ট হলেও নিউট্রনের সংখ্যা ভিন্ন হতে পারে। ভিন্ন নিউট্রন সংখ্যায় নিউট্রনযুক্ত নিউক্লিয়াসের পরমাণুকে বলা হয় ওই মৌলের আইসোটোপ। মানে একই প্রোটন কিন্তু একটাই, কিন্তু তাদের সেম প্রোটন বিশিষ্ট পরমাণুর ভিন্ন ভিন্ন নিউট্রন থাকতে পারে। ঠিক আছে, এবং ভিন্ন নিউট্রনযুক্ত নিউক্লিয়াসকে বা নিউক্লিয়াসের পরমাণুকে বলা হয় সেই মৌলের আইসোটোপ। আচ্ছা, আইসোটোপ থাকে মানে এটা মনে রাখবো কিভাবে? আমরা পড়েছি